আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছের কিংবা দূরের, দেশ কিংবা প্রবাসের, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এখন আমরা জানব, যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তাহলে তার শাস্তি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতুহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিবাতান ওয়া ইউকাওয়াতুহু ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযুহু বিলিহজামাতাইহি সুম্মা ইয়াকুল আনা মালুকা ওয়া আনা কানজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পদওয়ালা হয়, ধনভাণ্ডার হয়, টাকার মালিক হয়, আর সেই ব্যক্তি যদি সেই সম্পদের যাকাত না দেয়, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি সেই সম্পদের যাকাতকে পরিপূর্ণ না করে, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিবাতান, কাল কিয়ামতের মাঠে তার এই মালগুলোকে এক ভয়ঙ্কর সাপে রূপান্তরিত করা হবে, যেই সাপের চোখের উপর দুটি কালো বিন্দু থাকবে। ওয়া ইউকাওয়াতুহু ইয়াউমাল কিয়ামাহ, সেই সাপকে সেই ব্যক্তির, নাপাক ব্যক্তির ঘাড়ের মধ্যে ঝুলিয়ে দেওয়া হইবে। সুম্মা ইয়াখুযু বিলিহযিমাতাইহি, এবং সেই সাপ সেই ব্যক্তির দুই চোয়ালে কামড় দিবে। সুম্মা ইয়াকুল, আর বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গুচ্ছিত সেই ধনভাণ্ডার। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন কত ভয়ঙ্কর কথা। আপনার আমার মাল কাল কিয়ামতের মাঠে যাকাত না দেওয়ার জন্য এক ভয়ঙ্কর সাপে রূপান্তরিত করা হবে। সেই সাপকে আমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সেই সাপ আমার দুই চোয়ালে কামড় দিবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার গুচ্ছিত ধনভাণ্ডার। এই জন্য প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আমাদের মালের, সম্পদের যাকাত আমরা দিব। সেই সম্পদকে আমরা পবিত্র করব এবং নিজেরাও পবিত্র হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে অনেকগুলো ব্যক্তিকে দেখতে পাবে, যাদের পেট ডুলের মতো এত বড় বড় হয়ে আছে এবং তাদের পেটের চামড়া কাগজের নেই, এত পাতলা, বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে যে এরা কারা। তখন ফেরেশতারা বলবে যে এরা হলো আপনার সেই হতভাগা উম্মত, যারা আল্লাহর পক্ষ থেকে মাল পাওয়ার পর তারা সেই মালের যাকাত দেয় নাই। সুতরাং আপনার আমার উচিত আপনার আমার সম্পদকে পবিত্র করে নিজেও পবিত্র হওয়া, গরিবদের হক, তাদের হককে পূর্ণভাবে আদায় করে দেওয়া এবং এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, এবং এই যাকাত যেন আপনার আমার নাজাতের জরিয়া হয়, ওসিলা হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।